আমি কিন্তু সকাল থেকেই জানাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন এবং সেই উপলক্ষে নেতাকর্মীদের যেমন ব্যাপক প্রস্তুতি, একদম ফিরোজা বাসভবন পর্যন্ত রাস্তার দুধারে তারা অবস্থান করছেন। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু ব্যাপক তৎপর। আমরা সকাল থেকে দেখেছি যে তারা এই ৮ নম্বর গেট যেখান দিয়ে বেগম খালেদা জিয়া বের হবেন সেখানে তাদের ব্যাপক উপস্থিতি, শুধু এখানে না পুরো রাস্তা জুড়ে তাদের অবস্থান। এবং ঠিক বেলা 10:42 বেগম খালেদা জিয়াকে বহনকারী যে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করেছেন সেই খবরটি পাওয়ার মাত্র কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আরও ব্যাপক অবস্থান নিয়েছেন এবং একদম যে মূল রাস্তা যেটি দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন বেগম খালেদা জিয়া, সেই রাস্তায় কিন্তু কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যম কর্মীরাও কিন্তু মূল রাস্তায় দাঁড়াতে পারছে না। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আর্মিও যুক্ত হয়েছেন এবং তারা একদম সড়কের অবস্থান নিয়ে কেউ যেন রাস্তায় দাঁড়াতে না পারে, কেউ কোনো বিশৃঙ্খলা ঘটাতে না পারে তার জন্য তারা প্রস্তুত রয়েছে। আর আমি যেটি বলছিলাম যে 10:42 বেগম খালেদা জিয়া অবতরণ করেছেন এবং এখন আসলে নেতাকর্মীরা যেমন অপেক্ষা করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সতর্ক অবস্থায় রয়েছেন, এমনকি গণমাধ্যম কর্মীরাও কিন্তু অবস্থান করছেন যে কখন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বহনকারী গাড়িটি বের হয়। আমরা দেখেছি যে এরই মধ্যে যে বিমানবন্দরের ভেতরে অবস্থান করা তাকে বহন করবে যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু একদম প্রস্তুত রয়েছে এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে কিন্তু তার 2 পুত্রবধূ রয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিণী, এরাও তার সঙ্গে রয়েছেন। এছাড়াও লন্ডন বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন এবং তার যে চিকিৎসকরা রয়েছেন, যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল সেই মেডিকেল বোর্ডের চিকিৎসকরা রয়েছেন তার সঙ্গে। ডক্টর AJM জাহিদ হোসেন, যিনি দলের স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু তাদের সঙ্গে রয়েছেন। আমরা এই প্রায় 4 মাস পর বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে ফিরছেন। এই 4 মাসে কিন্তু তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ হোসেন, কখনো তিনি গণমাধ্যমে, সেখানকার গণমাধ্যমে কথা বলেছেন, কখনো আমরা বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি যেটি জানিয়েছেন যে 8 জানুয়ারি রওনা হওয়ার পর সেখানে লন্ডন ক্লিনিক হাসপাতালে কিছুদিন চিকিৎসা গ্রহণ করেছেন বেগম খালেদা জিয়া এবং তারপর থেকে কিন্তু তিনি তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের যে বাসভবন সেখানে তিনি অবস্থান করেছেন এবং সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেছেন। চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে তার যে প্রয়োজনীয় চিকিৎসা সেটি চলেছে। একই সঙ্গে দীর্ঘদিন পর তার পরিবারের সদস্যদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে আরও চাঙ্গা হয়ে উঠেছেন এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে যে প্রত্যাবর্তন, তার ফিরে আসা, সেটি আমরা কিন্তু দেখেছি যে নেতাকর্মীদের মনেও ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা তৈরি হয়েছে। পুরো রাস্তা জুড়ে তারা অবস্থান করেছেন এবং দলের হাইকমান্ড থেকে বারবার বলে দেওয়া হয়েছে যে কোনো মতেই যেন তারা মূল রাস্তায় অবস্থান না করেন, রাস্তার দুধারে অবস্থান করেন জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে, কেননা যদি তারা রাস্তার মাঝখানে অবস্থান করেন সেক্ষেত্রে তীব্র যানজটের তৈরি হতে পারে। এবং গতকালও এক অডিও বার্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে আজকে SSC পরীক্ষা রয়েছে, কোনো মতেই যেন যানজট তৈরি না হয়, শিক্ষার্থীরা এবং অভিভাবকরা যেন তাদের যেন কোনো ভোগান্তি না হয়, তার জন্য বারবার নেতাকর্মীদের সতর্ক করেছেন দলের হাইকমান্ড। এবং আজকে কিন্তু তিনি এখান থেকে সরাসরি তার ফিরোজা বাসভবনে যাবেন। আমরা যেটি জানতে পেরেছি যে একদম গুলশান বাসভবনে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি এবং আমাদের যে অন্যান্য প্রতিনিধিরা রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে নেতাকর্মীদের ঢল নেমেছে রাস্তার দুধারে। বলা যায় যে বিএনপি যে নির্বাচনের দাবি জানাচ্ছে, তাদের সেই দাবিতে তাদের নানান রাজনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে নিঃসন্দেহে বেগম খালেদা জিয়ার এই দেশে ফিরে আসায়। দলের মহাসচিব সকালেই কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে, তিনিও কিন্তু একই কথা বলেছেন যে গণতন্ত্রের উত্তরণের পথে তাদের যে আন্দোলন, তাদের যে দাবি, সেটি আরো জোরালো হবে এবং গণতন্ত্রের উত্তরণের পথ সুগম হবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফিরে আসায়। আমরা কথা বলছি দলের যুগ্ম মহাসচিব
শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ অঙ্গ সংগঠনে যারা নেতা আছেন, যুব দলের নেতা, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যারা আহ্বায়ক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তারা প্রত্যেকে একটি কথা বলেছে যে কোনো মতেই যেন নেতাকর্মীরা বিশৃঙ্খলা তৈরি না করে, রাস্তায় যেন কোনো ধরনের যানজটের তৈরি না হয়, তার জন্য তারাও বিভিন্ন নেতাকে তারা দায়িত্বপ্রাপ্ত করেছেন। এবং আরেকটি কথা বলেছেন যে তারা অধীর আগ্রহ অপেক্ষা করেছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারা তাদের যে নানা কর্মকাণ্ড সেগুলো তারা চালাতে চান। আমরা এখন দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি, তারা একদম রাস্তায় অবস্থান করছেন। কোনো মতেই যেন নেতা কর্মী কিংবা গণমাধ্যম কর্মী কেউ যেন মূল রাস্তায় না দাঁড়ায় তার জন্য তারা সচেষ্ট। অন্যদিকে নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন বেগম খালেদা জিয়া বের হবেন এবং তাকে স্বাগত জানাতে, অভ্যর্থনা জানাতে কিন্তু নেতাকর্মীরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আপনি যদি একটু দেখাই যে বেগম খালেদা জিয়ার গাড়ি ভর আগে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রেডিওতে এবং আপনার মাধ্যমে নিশ্চয়ই আমাদের দর্শকও দেখতে পাচ্ছে যে এখানে আর্মির কয়েকটি গাড়ি, সেনাবাহিনীর কয়েকটি গাড়ি কিন্তু তার একদম গাড়ি ভরের সামনে রয়েছে। তার সামনে আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের একটি গাড়ি রয়েছে, পুলিশের গাড়ি রয়েছে এবং তারও সামনে আরো নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সদস্যরা তারা অবস্থান নিয়েছে। এবং ঠিক সামনে যে একটি সাদা গাড়ি রয়েছে হয়তোবা সেই গাড়িটি বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর, অর্থাৎ তিনি একদম লন্ডন থেকে নেমেছেন, এখান থেকে যে তার বাসভবন ফিরোজায় রওনা হবেন, সেই ফিরোজার দিকে যখন তিনি রওনা হবেন এই প্রোটোকল, এই গাড়ি বহর কিন্তু তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা এখানে অবস্থান করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার কেউ যেন মূল রাস্তায় দাঁড়াতে না পারে তা সেটিতে খুব জোর দিচ্ছেন। অন্যদিকে সামনে দিয়ে কিন্তু আমরা দেখি যে এরই মধ্যে কিছু নেতাকর্মী স্লোগান শুরু করে দিয়েছেন যে বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন। আমরা কিন্তু বলতে পারি যে সব ধরনের প্রস্তুতি শেষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িগুলো দাঁড়িয়ে গেছে। আমার যিনি ক্যামেরা পার্সন রয়েছেন একটু জুম করে দেখালে নিশ্চয়ই দেখানো যাবে যে সেখানে কিন্তু পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা অন্যান্য সদস্যরা রয়েছেন তারা কিন্তু একদম সতর্ক অবস্থানে রয়েছেন। আসলে মনে করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়া বের হবেন।